স্টারলিংকের সেবা পেতে মাসে ব্যয় করতে হবে 4 থেকে 6,000 টাকা, সঙ্গে 47,000 টাকার সরঞ্জাম কিনতে হবে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব গতকাল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশে স্টারলিংকের দাম কম এবং যে দাম ধরা হয়েছে সেটা যৌক্তিক। তবে প্রতিবেশী অন্যান্য দেশেও যখন চালু হবে এবং সেখানকার দাম বিবেচনায় সরকারের তা পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি বলেন, স্টারলিংকের সেবার মূল্যহার বিটিআরসি অনুমোদন দিয়েছে। স্টারলিংকের সেটআপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে 47,000 টাকা। সরঞ্জামের মধ্যে রয়েছে রিসিভার বা অ্যান্টেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। 2টি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিং রেসিডেন্সের মাসিক খরচ 6,000 টাকা এবং রেসিডেন্স লাইটের খরচ 4,200 টাকা। উচ্চগতি ও মানের টেকসই বিকল্প। সরকারের কাছে স্টারলিং কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রচারণা চালাচ্ছে কেন? স্টারলিং চালু নিয়ে সরকার অস্বাভাবিকভাবে তড়িঘড়ি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, কোনো অস্বাভাবিক তড়িঘড়ি হয়নি। সরকার সব কাজই দ্রুত করতে চেষ্টা করছে। গত বছর জুলাইয়ে ইন্টারনেট বন্ধের কারণে বিনিয়োগে ক্ষতি হয়। তখন উচ্চগতি ও মানের একটি টেকসই বিকল্প সরকার খুঁজছিল। সেখান থেকে স্টারলিংক এসেছে। সরকার বিশ্বকে দেখাতে চেয়েছে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব এবং স্টারলিংক এলে অন্যরাও আসবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভুটান ও শ্রীলঙ্কায় স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে বিদেশি গেটওয়ে ব্যান্ড সরবরাহের উৎস ব্যবহার করে দেশে 90 দিনের জন্য পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে তারা। স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন সহ অন্যান্য বিষয় প্রস্তুত হলে স্থানীয় গেটওয়ে দিয়ে সেবা দিতে হবে। স্টারলিংকে সর্বোচ্চ 300 Mbps মেগাবিট পার গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। যে সুবিধা পাওয়া যাবে, উচ্চগতির জন্য স্টারলিংক জনপ্রিয় বলা